চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব সমহর করে কিভাবে বিয়োগ করতে হয়। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের ৮ অধ্যায়ের ৯৯ পৃষ্ঠার ১ নম্বর যে সমস্যাটি ছিল সেটি হলো সমহর করে বিয়োগ করো। সমহর কথাটি কি সেটা আগে আমাকে জানতে হবে। সমহর কথাটির অর্থ হলো সমান হর। এখানে যে ভগ্নাংশগুলো রয়েছে প্রত্যেকটা ভগ্নাংশের হর আলাদা আলাদা। দেখো তোমরা, ১ নম্বর অঙ্কের প্রথম ভগ্নাংশের হর ২, দ্বিতীয় ভগ্নাংশের হর ৩, ২ নম্বর অঙ্কের প্রথম ভগ্নাংশের হর ৪ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ৫। মানে প্রত্যেকটা ভগ্নাংশের হর আলাদা। এই আলাদা হরগুলোকে আমাকে সমান করে তারপর বিয়োগ করতে হবে। সমান মানে কি? সমহর। মানে এখানে যেই হরটা থাকবে এখানেও সেই হরটা থাকতে হবে, সমান হর হতে হবে। তাহলে আমরা এই বিয়োগগুলো কিভাবে করব? দেখো, ভগ্নাংশের যোগ করো এবং বিয়োগ করো যাই করো না কেন, প্রথমত আমাদের হরের লসাগু করতে হবে। তাহলে ৩ আর ২ এর লসাগু করো। ৩ আর ২ এর লসাগু করা যায় না। কেন যায় না? কারণ ৩ ও ২ এর এমন কোনো সাধারণ গুণনীয়ক নেই যেটাতে আমি ৩কেও ভাগ করতে পারবো এবং ২কেও ভাগ করতে পারবো। তাহলে লসাগু না গেলে কী করতে হয়? গুণ করে দিতে হয়। তার মানে ২ গুণ ৩, লসাগু হলো ৬। এখন এই যে লসাগু করে ৬ পেলাম, এটা হচ্ছে আমার হর। তার মানে আমাকে সমহর করতে হবে। সমহর করতে হলে আমাকে ২টা হর হতে হবে, এই ২টা হর, আর মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে। এই যে প্রথম লসাগু করে আমি যে হর পেলাম সেটা প্রথম ভগ্নাংশের নিচে লিখব এবং দ্বিতীয় ভগ্নাংশের নিচেও লিখব। দেখো, প্রথম ভগ্নাংশটা ছিল হর আলাদা। যখন আমি সমহর করলাম তখন দুই জায়গায় হর সমান হয়েছে। এখন আমরা এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই ৬কে ভাগ করব। তাহলে ২ ৬ ভিতরে যায় কয়বার? ৩ বার। ৩ দিয়ে উপরে ১কে গুণ করলে ৩ একে ৩, মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। এবার এই ৩ দিয়ে এই ৬কে ভাগ করো। ৩ ৬ ভিতরে যায় কয়বার? ২ বার। ২ দিয়ে আবার ১কে গুণ করলে ২ একে ২। এরপর দেখো তোমরা ভগ্নাংশের বিয়োগ। এখন এই যে ২টা সমহর করলাম, এরপর আমি এই ২টা সমহরের জন্য একটা হর লিখব। এখন ২টা হরের জন্য একটা হর লিখলাম এবং উপরে লবগুলো বিয়োগ করব। তার মানে এখন ৩ থেকে আমরা ২ বিয়োগ করব। দেখো এবার, তার নিচে থাকে ৬ আর উপরে থাকে কত? ৩-এর থেকে ২ গেলে থাকে ১। তাহলে এটা হচ্ছে আমার প্রথম ভগ্নাংশের উত্তর, ৬-এর ১। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু সাধারণ ভগ্নাংশের যোগ বিয়োগের মতোই, শুধু একটা লাইন বাড়াতে হবে। কোন লাইনটা বাড়বে? এই যে সমহর করছো তোমরা, ওই সমহরের লাইনটা বাড়বে। আর অবশ্যই সমহর করে তারপর যোগ বিয়োগগুলো করতে হবে। ২ নম্বর অঙ্কটা দেখো, ৪ আর ৫-এর লসাগু করবো আমরা। প্রথমে ৪ আর ৫-এর লসাগু করতে হবে। তাহলে ৪ আর ৫-এর লসাগু যেহেতু যায় না, দেখো তোমরা ৪ এবং ৫-এর লসাগু যায় না, না গেলে গুণ করে দিতে হবে। তাহলে ৪ ৫-এ ২০। তাহলে আমরা ২টা হর করব। এখানেও ২০ হবে এবং এখানেও ২০ হবে, আর মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে। এখন সমহর হয়ে গেল, এখানেও ২০ এখানেও ২০। আর আগে ছিল প্রথম ভগ্নাংশের হর ছিল ৪ এবং দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল ৫। যখন সমহর করলাম তখন এখানেও ২০ হয়ে গেল, এখানেও ২০ হয়ে গেল। এবার প্রথম ভগ্নাংশের হর দিয়ে ২০কে ভাগ করবে। তাহলে ৪ ২০-এর মধ্যে যায় ৫ বার। ৫ দিয়ে উপরে ১কে গুণ করলে ৫ একে ৫, বিয়োগ চিহ্ন আছে মাঝখানে। ৫ দিয়ে ২০কে ভাগ করলে ৪, ৪ দিয়ে ১কে গুণ করলে ৪ একে ৪। এরপর দেখো, এই ২টা হরের জন্য আমরা একটা হর লিখব আর উপরে লবগুলো বিয়োগ করে দেব। তার মানে ৫ বিয়োগ ৪। দেখো এবার, তাহলে উপরে নিচে থাকে ২০ আর উপরে ৫-এর থেকে ৪ গেলে থাকে ১। তাহলে এটা হচ্ছে আমাদের ২ নম্বর অঙ্কের উত্তর, ২০-এর ১। এরপর আমরা ৩ নম্বর অঙ্কটা যদি করি, প্রথমে ভগ্নাংশের হরগুলো লসাগু করতে হবে। তারপর যেই হরটা হবে সেটা ২টা সমহর করব আমরা। তাহলে দেখো, ৬ এবং ৮-এর লসাগু করি। ৬ এবং ৮-এর লসাগু, ২ দিয়ে দিলে ৩, ২ ৮-এর মধ্যে যায় ৪ বার, আর যায় না। তার মানে ৩ দুগুণে ৬, ৪ ৪ ২৪, লসাগু হলো ২৪। এখন আমার ২টা হর করতে হবে। তাহলে এখানেও ২৪, এখানেও ২৪, আর মাঝখানে বিয়োগ। এবার দেখো সমহর হয়ে গেল, এখানেও ২৪ এখানেও ২৪। আগে ছিল এখানে ৬ এখানে ৮, মানে আলাদা হর। সমহর করার ফলে ২ জায়গায় সমান হর হয়ে গেল। এখন প্রথম ভগ্নাংশের হর দিয়ে ২৪কে ভাগ করবে। তাহলে ৬ দিয়ে ২৪কে ভাগ করলে ৪ বার যায়। ৬ ২৪ মধ্যে ৪ বার। ৪ দিয়ে ৫কে গুণ করলে ৪ ৫-এ ২০।
এই দ্বিতীয় ভগ্নাংশে হর দিয়ে 24কে ভাগ করলে 8 24 3 বার, 3 দিয়ে 3কে 3 গুণ করলে 3 3 9। এরপর দেখো দুইটা হরের জন্য সমহরের জন্য আমি একটা হর লিখব। এরপর উপরে লবগুলো বিয়োগ করব, তার মানে 20 বিয়োগ 9। দেখো নিচে থাকে 24 আর উপরে 20 থেকে যদি 9 বাদে থাকে 11, তাহলে আমাদের উত্তরটা আসলো কত? 24-এর 11। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে সমহর করে খুব সহজেই তোমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগগুলো করতে পারবে। ধন্যবাদ সবাইকে।